প্রিয় অ্যাডমিশন শিক্ষার্থী বন্ধুরা, তো বিইউপিতে কিন্তু আগামী 19শে জানুয়ারি এফ এবং এফ এই দুই ফ্যাকাল্টির পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এই মুহূর্তে তোমাদের করণীয় কি? আবার 23শে ফেব্রুয়ারি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় ইউনিটের পরীক্ষা। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা একদিকে, একদিকে বিইউপির পরীক্ষা। এখন তোমরা কি করবে বা তোমাদের এই মুহূর্তে করণীয়টা কি, সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আর আমি বিইউপির এফ এবং এফ এই দুই ফ্যাকাল্টির আইআর এবং পাবলিক অ্যাড এই দুই সাবজেক্টে চান্স পেয়েছিলাম। তো আমার চান্স পাওয়ার এক্সপিরিয়েন্স থেকে তোমাদের জন্য কিছু সাজেশন দিব, যেগুলো যদি তোমরা ফলো করো তাহলে আমি বিশ্বাস করি ইনশাল্লাহ এই সাজেশনগুলো তোমাদের জন্য অনেক অনেক বেশি সাপোর্টিভ হবে। তো বিইউপি যে সার্কুলারটা দিয়েছে, তো আমরা একটু সংবাদপত্র থেকে দেখে আসি যে সার্কুলারটার কি অবস্থা। তো দেখো, বিইউপি 2023-24 শিক্ষাবর্ষে 19 এবং 20 তারিখে এফ এবং এফ এই দুই ফ্যাকাল্টির পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। অন্যদিকে 23শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়েও কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে। দুইটা পরীক্ষায় কিন্তু আনসান্য। তো এই মুহূর্তে তোমরা কি করবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিবে নাকি বিইউপির জন্য প্রস্তুতি নিবে? তো এই বিষয়টা সম্পর্কে তোমাদের একদম ফুললি একটা কনসেপশন তোমাদের দেওয়ার চেষ্টা করব। তো দেখো, আমি যখন বিইউপিতে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিই, তখন ঠিক এমনই একটা অবস্থা ছিল যে আগে বিইউপির পরীক্ষা ছিল, তার কিছুদিন পরেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ছিল। তো ওই সময় আমি যেটা করেছিলাম, বিইউপির জন্য আমি কিছু টাইম রাখছিলাম, অর্থাৎ স্পেশাল কিছু টাইম নিয়েছিলাম। কারণ যেহেতু বিইউপি আমার অ্যাডমিশন লাইফের প্রথম ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়া, তো এটা নিয়ে কিন্তু আবেগ উচ্ছ্বাস অনেক বেশি ছিল। তোমাদের অনেক স্টুডেন্ট আসো যারা বিইউপি সম্পর্কে তোমাদের কোনো ধারণা নাই। আসলে বিইউপি কি বা কেমন বিশ্ববিদ্যালয়, বিইউপিতে কিভাবে পরীক্ষা হয়, বিইউপিতে পড়তে কত টাকা খরচ হয়, বিইউপি নিয়ে যত প্রকার প্রশ্ন তোমার মনের ভিতরে আছে, সবগুলো প্রশ্ন নিয়ে কিন্তু আমি ইতোমধ্যে একটা ভিডিও আপলোড দিয়েছি। তো বিইউপি A to Z শিরোনামে যে ভিডিওটা আপলোড দিয়েছি, ওই ভিডিওটাতে তুমি বিইউপির A to Z সব জেনে যাবে। তোমার বিইউপি সম্পর্কে জানতে বা বিইউপি বিষয়ে প্রস্তুতি নিতে তোমার অন্য কোথাও যাওয়া লাগবে না। আমাদের চ্যানেলের সাথে থাকো, আমাদের সাথে থাকো, ইনশাল্লাহ সকল প্রকার সাপোর্ট পেয়ে যাবে। তো যেটা বলছিলাম যে কিছুদিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, আবার বিইউপির পরীক্ষা। তো দেখো, তোমাদের কিন্তু একটা হিউজ চান্স যে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আগে আরেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ, নিজেকে যাচাই করার সুযোগ পাচ্ছ, একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করার সুযোগ পাচ্ছ। সো তোমরা কেউই এই সুযোগটা হাতছাড়া করবে না। যাদের ন্যূনতম আবেদন যোগ্যতা আছে, তারা অবশ্যই, আমি সাজেশন দিব, প্রত্যেকেই তোমরা বিইউপিতে পরীক্ষা দিবে। কারণ এই বিইউপিতে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি জানি তোমাদের অধিকাংশ বা সবারই টার্গেট হলো, মূল টার্গেটটাই হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। এখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার আগে যখন তোমরা বিইউপির মতো একটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ, তখন কিন্তু এটা তোমাদের বিশাল চান্স। সো এটা তোমরা কেউ মিস করবে না। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্নের সাথে কিন্তু বিইউপির প্রশ্ন প্যাটার্নের অনেক মিল আছে। এই দিক থেকে কিন্তু তোমাদের বিষয়টা অনেক বেশি সাপোর্টিভ হবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এমসিকিউ প্রশ্ন আর বিইউপির যে এমসিকিউ প্রশ্ন, এই দুইটা বিষয়ের ভিতরে কিন্তু অনেক মিল থাকে বা মিল আছে। আর এবছর বিইউপি কিন্তু তার ভর্তি পরীক্ষার যে প্রসেস, এটা কিন্তু অন্য বছরের থেকে সম্পূর্ণ ভিন্ন করছে। অর্থাৎ গত বছরগুলোতে যে ভাইবা হতো, এবার কিন্তু ভাইবা নাই। আবার এবার যাদের রেজাল্ট ভালো তাদের জন্য কিন্তু বিইউপি ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হবে। কারণ তোমাদের বিইউপিতে চান্স পাওয়াটা কিন্তু অনেক ইজি হবে, কারণ তোমাদের এসএসসি রেজাল্টের উপর তোমাদের 20% মার্ক নির্ধারিত হবে, আর এইচএসসি রেজাল্টের উপর 25% মার্ক নির্ধারণ হবে। সো যাদের রেজাল্ট ভালো আছে তাদের জন্য কিন্তু বিইউপি তোমাদের একটা বেস্ট চয়েস। তো দেখো, আমরা বিইউপির অ্যাডমিশন পরীক্ষার মান বন্টনটা কি আমরা একটু দেখে আসি, কোন সাবজেক্টে কত মার্ক থাকছে। তো দেখো, বাংলাতে তোমাদের যে মার্কটা আছে সেটা হলো 20, ইংরেজিতে আছে 40, এবং সাধারণ জ্ঞানে আছে 40, টোটাল মার্ক হলো 100। এখন এই যে সাধারণ জ্ঞানের যে 40 মার্ক, এই সাধারণ জ্ঞানের এই 40 মার্ক কিন্তু প্রশ্ন হবে ইংরেজিতে। তোমরা যারা বিইউপিতে পরীক্ষা দিবে তাদের জন্য একটা স্পেশাল বার্তা আমি এখন দিতে চাই, সেটা হলো আমরা কিন্তু বিইউপির প্রশ্ন প্যাটার্নের আলোকে, অর্থাৎ বিইউপিতে যে ইংরেজি যে 40 মার্ক আছে, তারপরে বাংলাতে যে 20 মার্ক আছে, সাধারণ জ্ঞানের যে 40 মার্ক আছে, এই 40 মার্ক কিন্তু ইংরেজিতে হয়। হবুও বিইউপির আঙ্গিকে কিন্তু আমরা তোমাদের মডেল টেস্ট পরীক্ষা নিব। আর আমাদের যে পরবর্তী টিউটোরিয়ালগুলো আসছে বিইউপি কেন্দ্রিক, এই টিউটোরিয়ালগুলোতেও কিন্তু আমরা সাধারণ জ্ঞান কিন্তু ইংরেজিতে আমরা আলোচনা করব, বা বিইউপিতে যেভাবে পরীক্ষা হয়
ঠিক সেভাবেই আমরা তোমাদের ক্লাসগুলো নিব। সো এটা কিন্তু তোমাদের জন্য একটা বড় প্লাস পয়েন্ট যে তোমাদের বিইউপি ভর্তি পরীক্ষার আগে কিন্তু তোমরা একটা সুযোগ পাচ্ছ যে সাধারণ জ্ঞানের প্রশ্নটা ইংরেজিতে হবে, সেটা কি হবে, যে ভীতি তোমাদের ভিতরে কাজ করে, এই ভীতিটা কিন্তু তোমাদের আমাদের এই ক্লাসগুলো প্র্যাকটিস করলে, মডেল টেস্টে পার্টিসিপেট করলে কিন্তু তোমাদের এই ভীতিগুলো চলে যাবে। তো তোমাদের এই মুহূর্তে যে কাজ সেটা হলো যে তোমরা বিইউপি কেন্দ্রিক আসলে আলাদা করে প্রিপারেশন নেওয়ার মতো তেমন কিছু নাই। আগেই বললাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ যে প্রশ্ন প্যাটার্ন আর বিইউপির এমসিকিউ যে প্রশ্ন প্যাটার্ন, এই দুইটা বিষয় প্রায় সেম, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15 আর 30 করে মার্ক আছে, আর বিইউপিতে বাংলাতে অর্থাৎ 20, ইংরেজিতে 40, সাধারণ জ্ঞানে 40। সো ডিফারেন্সটা হলো আসলে পরিমাণের উপর বা কত মার্ক থাকতেছে এটার উপর, কিন্তু প্রশ্নের যে ধরনটা এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অনেক মিল আছে। আমি তোমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিইউপি দুইটা কিভাবে কম্বাইন্ড একটা প্রস্তুতি তোমরা নিতে পারবে তার উপর কিন্তু আরেকটা ভিডিও আপলোড দিব, খুব শীঘ্রই আপলোড দিব। সুতরাং এই ভিডিওটা যারা পেতে চাও তারা অবশ্যই, যারা নতুন তারা বেল বাটনটা অন করে রাখো যেন তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। ওই ভিডিওটা দেখলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি আর বিইউপির প্রস্তুতি দুইটা কিভাবে তুমি একসাথে তুমি শেষ করতে পারবে সে বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আর ওইখানে আমি প্রত্যেকটা বিষয়ের উপর অর্থাৎ ইংরেজি, সাধারণ জ্ঞানের উপর সাজেশন করে দিব, যেটা তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়েরও কাজে লাগবে, বিইউপির জন্য কাজে লাগবে। বিইউপি এ টু জেড এই ভিডিওটাতে আমি কিন্তু বিইউপি সম্পর্কিত বিস্তারিত আলোচনা করেছি। তো তারপরেও আমি এখানে ছোট্ট করে একটু ধারণা দিচ্ছি যে বিইউপি কিন্তু খুব হাই প্রোফাইল একটা বিশ্ববিদ্যালয়। আবার অনেক স্টুডেন্ট থাকে যারা বিইউপিতে চান্স পায় না কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। আমার অনেক ফ্রেন্ড ছিল যারা বিইউপিতে চান্স পায়নি, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা টপ 100-এর ভিতরে মেরিট পজিশন করছে। বিইউপিতে চান্স পাওয়াটা তোমাদের জন্য এবার আরও একটু টাফ হয়ে যাবে, কারণ বিইউপিতে কিন্তু সেকেন্ড টাইমারদের জন্য সুযোগ আছে। তারপরে এসএসসি এবং এইচএসসি রেজাল্টের পরে কিন্তু বিইউপি অনেক বেশি এবার হাইলাইট করতেছে। সো সব মিলে কিন্তু বিইউপি তোমাদের জন্য এবার টাফ হয়ে যাবে। আর বিইউপিতে যদি তুমি চান্স পাও, পড়ো আর না পড়ো সেটা তোমার পরের বিষয়, বাট বিইউপিতে যদি তুমি চান্স পাও এটা কিন্তু অবশ্যই তোমার জন্য একটা গর্বের থাকবে। আর এখানে সব থেকে বড় যে বিষয় সেটা হলো যে তুমি প্রথম যে তোমার ইউনিভার্সিটির অ্যাডমিশন পরীক্ষাটা শুরু হচ্ছে এই বিইউপিতে পরীক্ষা দিয়ে। সো তুমি যদি প্রথমে যদি ভালো না করতে পারো তাহলে কিন্তু তোমার কনফিডেন্স লেভেলটা কিন্তু কমে যাবে। যদি তুমি কনফিডেন্স লেভেলটাকে বাড়াতে চাও তাহলে কিন্তু বিইউপিতে তোমাকে ভালো করতে হবে। তো দেখো, বিইউপিতে তুমি আসলে চূড়ান্তভাবে কিভাবে তুমি বিইউপিতে ভর্তির জন্য মনোনীত হবে সেই বিষয়টা আমরা একটু দেখে আসি। তো বিইউপিতে চূড়ান্তভাবে মনোনীত হওয়ার জন্য তোমরা টোটাল এমসিকিউতে যে 100 মার্কের পরীক্ষা দিছো, ওই 100 মার্কটাকে 55 মার্কে কনভার্ট করা হবে। অর্থাৎ তুমি যা মার্ক পেয়েছো ওটাকে 55%-এ নিয়ে আসা হবে। আর তোমার এসএসসি রেজাল্টের উপর থাকবে 20%, অর্থাৎ 20 মার্ক থাকবে। তুমি যদি এসএসসিতে যদি তোমার জিপিএ 5 থাকে তাহলে তুমি 20 মার্ক পেয়ে যাচ্ছ। এইচএসসিতে থাকবে 25%, অর্থাৎ তুমি যদি এইচএসসিতে জিপিএ 5 থাকে তাহলে কিন্তু তুমি 25 মার্ক পেয়ে যাচ্ছ। অর্থাৎ এসএসসি এবং এইচএসসি যাদের জিপিএ 5 আছে তারা কিন্তু এখানে 20 আর এই 25, 45 মার্ক কিন্তু তোমরা পরীক্ষা দেওয়ার আগেই পেয়ে গেছো। আর এই যে 55, মূল কম্পিটিশনটা হবে মূলত এই 55 মার্কের উপর ভিত্তি করে, বা এই 55 মার্কেই মূল কম্পিটিশনটা হবে। তো যাদের রেজাল্ট কম তারা কিন্তু এবার একটু কষ্ট হয়ে যাবে, বাট তোমরা যদি এই 55 মার্কে তোমাদের যে রেজাল্ট কম থাকার কারণে যে মার্কটা গ্যাপ হচ্ছে এটা যদি তোমরা তুলে নিতে পারো তাহলে কিন্তু বিইউপিতে তোমাদেরও চান্স পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকবে। আর বিইউপি অত্যন্ত, আবারও বলছি, খুব হাই প্রোফাইল, হাইলি অর্গানাইজড একটা বিশ্ববিদ্যালয়, টেকনোলজি সমৃদ্ধ একটা বিশ্ববিদ্যালয়। বিইউপি কিন্তু ইংলিশের প্রতি অনেক বেশি ফোকাস করে। তোমরা যারা বিইউপির যে সার্কুলারটা দিছে এটা যদি দেখো, এটাও কিন্তু পরিপূর্ণ সবকিছু ইংলিশে। বিইউপির ওয়েবসাইটে যাওয়া, সেখানেও দেখবা যে বাংলা কোনো শব্দ নাই। বিইউপি কিন্তু ইংরেজির প্রতি অনেক বেশি হাইলাইট করে, আর বিইউপির যারা স্টুডেন্ট তাদের কিন্তু ইংলিশের প্রতি ফ্লুয়েন্সি অনেক ভালো থাকে। তো সব মিলে কিন্তু বিইউপিকে যদি আমি বলি যে বিইউপি বিশ্বমানের বিশ্ববিদ্যালয়গুলো যেমন হওয়া উচিত বা বাইরের দেশের বিশ্ববিদ্যালয়গুলো যেমন, বিইউপি কিন্তু অনেকটা সেই আঙ্গিকের একটা বিশ্ববিদ্যালয়। এবং বিইউপি কিন্তু বাংলাদেশ সশস্ত্র বাহিনী বলতে সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী, এই তিনটা বাহিনীর সমন্বিত রূপকে সশস্ত্র বাহিনী বলা হয়। তো বিইউপি সশস্ত্র বাহিনী নিয়ন্ত্রিত একটা বিশ্ববিদ্যালয়। আর বিইউপির সবকিছু অত্যন্ত হাই টেকনোলজি সমৃদ্ধ। সবকিছু মিলে বিইউপি তোমাদের জন্য একটা ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হবে।
আর খরচের বিষয়টা নিয়ে আমি অন্য কোনো একটা ভিডিওতে আলোচনা করব। তো খরচ নিয়ে তোমাদের বিন্দুমাত্র কোনো টেনশন করা লাগবে না। কিভাবে তোমরা এটা ম্যানেজ করবে বা বিউপিতে আগে চান্স পাও, তারপরে আমি তোমাদের প্রয়োজনে প্রত্যেকেরই পার্সোনালি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, তোমরা আমার সাথে যোগাযোগ করে নিবে। আমি তোমাদেরকে বিউপিতে চান্স পাওয়ার পরে তোমাদের করণীয় সম্পর্কে বলে দিব। তো দেখো, তোমাদের জন্য আরো কিছু আমি সাজেশন রাখছি, এই সাজেশনটাগুলো সম্পর্কে একটু বলি। বিউপি কিন্তু সাম্প্রতিক বিষয়গুলির প্রতি অনেক বেশি গুরুত্ব দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন 30টা সাধারণ জ্ঞানে এমসিকিউ থেকে সাম্প্রতিক বিষয়গুলি থেকে যেমন তোমার 8 থেকে 10টা প্রশ্ন আসে, তো বিউপিতে যে 40টা প্রশ্ন আছে, তো এই 40টা প্রশ্নের ভিতরে কিন্তু সাম্প্রতিক বিষয়গুলি থেকে তোমরা 8 থেকে 10টা প্রশ্ন পাবে। সো সাম্প্রতিক বিষয়গুলির প্রতি তোমাদের অনেক বেশি গুরুত্ব দিতে হবে। আর বিউপির সাধারণ জ্ঞানের জন্য কিন্তু সাজেশন আসছে, খুব দ্রুতই আমি এই ভিডিওটা আপলোড দিব। তোমরা অবশ্যই বেল বাটনটা অন করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর এই মুহূর্তে তোমাদের যেটা কাজ, বিউপির জন্য তোমরা খুব অল্প সময় পাচ্ছ, সো তোমাদের কি করতে হবে, খুব গোছালো একটা প্রস্তুতি নিতে হবে। তোমাদের প্রস্তুতিটা হবে একটা সাজেশনমূলক এবং একটা ইউনিক প্রস্তুতি, কারণ তুমি সময় পাচ্ছ খুবই অল্প একটা সময়। এই সময়ে যদি তুমি একটা সাজেশনমূলক খুব গোছালো ইউনিক যদি একটা প্রস্তুতি না নাও, তাহলে কিন্তু তুমি বিউপিতে চান্স তো পাবে না, বরং তুমি অ্যাডমিশনে একটা ব্যর্থ ক্যান্ডিডেট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এরপরে তোমাদের আরেকটা সাজেশন আমি রাখছি, সেটা হলো অপ্রয়োজনীয় বিষয় পড়া যাবে না। এই মুহূর্তে তোমাদের টার্গেট করো বিউপি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়। বিউপি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এই দুই প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে তোমরা একটু ধারণা রাখো। আমি পরবর্তী ভিডিওগুলোতে কিন্তু বিউপি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্নের ভিতরে যে মিল যে বিষয়টা আছে, সামঞ্জস্য আছে, তো এই বিষয়টা নিয়ে আমি তোমাদের সাথে আলাদা একটা টিউটোরিয়ালে অবশ্যই আলোচনা করব। তো যেটা বলছিলাম যে অপ্রয়োজনীয় বিষয়ের প্রতি ফোকাস করা যাবে না, আর তোমরা কিন্তু অনেকেই অপ্রয়োজনীয় আর প্রয়োজনীয় এই বিষয়টাই কিন্তু সিলেক্ট করতে পারো না। তো যারা সিলেক্ট করতে পারো না তাদের জন্য তো আমি সাজেশন করে দিচ্ছি। ডেসক্রিপশন বক্সে সবসময় একটু চেক করবে, প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সটা একটু চেক করবে, কারণ ডেসক্রিপশন বক্সে কিন্তু ওই রিলেটেড ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া থাকে। সো তোমরা বিউপি নিয়ে কোনো প্রকার টেনশন করার দরকার নাই, তোমরা আমাদের সাথে থাকো। বিউপির সকল প্রকার সাজেশন, বিউপির টিউটোরিয়াল, বিউপির গাইডলাইন এবং বিউপিতে চান্স পাওয়ার জন্য তোমার যাবতীয় করণীয় সবকিছু কিন্তু আমরা বলে দিচ্ছি। তো বিউপির জন্য তোমরা মানসিকভাবে প্রস্তুতি নাও, হার্ড ওয়ার্ক করো, ইনশাল্লাহ দেখো তুমি বিউপিতে চান্স পাবে। আর এটা কিন্তু তোমার জন্য অনেক বড়, তোমার লাইফে একটা বড় অ্যাচিভমেন্ট হিসেবে থেকে যাবে যে তুমি না বিউপিতে চান্স পেয়েছিলে। তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই। সবাই সবার স্বপ্নের বিশ্ববিদ্যালয়, স্বপ্নের সাবজেক্টে চান্স পাও, সেই প্রত্যাশাকে সামনে রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও তোমাদের সাথে হাজির হব। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।